হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই একটা হেলদি রেসিপি, আর সেটা হচ্ছে খিচুড়ি, অবশ্যই মাংস দিয়ে। আর এটা যদি থাকে ইফতারের টেবিলে তাহলে তো আর কোনো কথা নেই। এটা খেতে যেমন টেস্টি, তেমনি এটা শরীরের জন্য খুবই ভালো। চলুন তাহলে দেরি না করে শুরু করি। তো আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি চপ করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আসলে আপনাদের উপরে যে যেরকম দেয়, চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব আদা রসুন। এখানে আমি এক টেবিল চামচ আদা নিয়েছি আর 1 চা চামচ রসুন, সেটা দিয়ে দিচ্ছি। আমাদের সিলেটের অঞ্চলের লোকেরা কিন্তু প্রতিদিনই ইফতারের টেবিলে ইফতারের পাশাপাশি সাদা খিচুড়িটা রাখেন, সেটা খেতে কিন্তু খুবই টেস্টি। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এটার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি চাল আর ডাল ঢেলে দিব। আমি বলবো কতটুকু নিয়েছি এখানে আমি। এখানে আমি দিয়েছি 250 গ্রাম বাসমতি চাল আর 250 গ্রাম হচ্ছে মসুর ডাল, এটা দিয়েছি। এখন আমি একটু ভেজে নিব, ডাল চালটা একটু ভেজে নিব। আসলে রোজার দিনে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা ভাজা করে খাচ্ছি। আসলে রহমত বরকতের মাস, সেই জন্য আমরা 30 দিন খাচ্ছি সবাই। হ্যাঁ, এত লক্ষ লক্ষ মানুষ, কিছুই হচ্ছে না। এটা যদি অন্য সময় হতো তাহলে অনেক খারাপ হয়ে যেত। তারপরও আমি বলবো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তো আমি এই জন্য মাঝে মাঝে এই খিচুড়িটা করি একদম। অনেকে সাদা করে হয়তো করে, আমি সাদা না, জাস্ট একটু হলুদ দিব, যেটা পেটটা ঠান্ডা রাখে। ইফতারের সময় যদি এটা খান, এটা খুবই হেলথি। ভাজা পরি আমরা খাই না যে তা না, তবে চেষ্টা করি অ্যাভয়েড করতে। একদিন খেলে আবার 2 দিন খাই না, আবার 2 দিন খেলে আবার বাকি সময়গুলো খাই না, এইভাবে করে আর কি ব্যালেন্স করি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখন কম দিলাম, পরে আবার লাগলে দিব। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই যে এতটুকু, হাফ চা চামচ দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আর আমি দিচ্ছি 1/4 চা চামচ একটু কাঁচা জিরের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে নেবো। আবার আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি, আপনারা চাইলে গরম পানিটাই ট্রাই করবেন দেওয়ার জন্য, কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এবং চালটা ফুটেও যাবে, চাল ডালটা তাড়াতাড়ি। আমি অ্যাকচুয়ালি মাছ মাংস সব কিছুতেই ট্রাই করি গরম পানিটা দেওয়ার। এখানে আন্দাজ করে একটা দিতে হবে। এই তো আমি একটা আন্দাজ করে পানি দিয়ে দিলাম, যেটা বেশি পাতলাও হবে না ফোটার পরে, আবার যাতে একদম থকথকে না হয়ে যায়। মোটামুটি মাখো মাখো একটা কনসিস্টেন্সিতে আসলেই আমি এটা নামিয়ে নিব। তো এটাকে ফুটতে দিচ্ছি, একটু ঢেকেও দিব।
একটু ঢেকে দিলাম, এটা ফুটতে থাকুক। প্রায় 10 to 15 মিনিট তো লাগবেই। তো আমি ফিরে আসবো 10 to 15 মিনিট লেটার। ফিরে আসলাম কিছুক্ষণ পর, প্রায় অ্যাকচুয়ালি 15 মিনিট না, আমি 7-8 মিনিট পরে ফিরে আসলাম। এই তো এই পজিশনে আছে, আর একটু ফুটতে হবে, আর একটু পানি কমতে হবে। আবারও ঢেকে দিচ্ছি, আবারও ফিরে আসবো 2-3 মিনিট পর। তো আবারও ফিরে আসলাম 3-4 মিনিট পরে। এই তো এই যে অবস্থা। এখন আমি ভালো মতো নেড়ে দিব। এই তো একটু পাতলা দেখে নামাতে হবে, না হলে কিন্তু এটা পরে একদম গাঢ় হয়ে যাবে। তো খিচুড়িটাকে ভালো মতো আমি নেড়ে দিচ্ছি। এটা এখন কিন্তু অনেক ছিটকে ছিটকে মানে ফুটে ওঠে উপর দিকে, ছিটকে হাতে মুখে চলে আসতে পারে। একটু জালটা এই জন্য কমিয়ে দিয়েছি, খুব সাবধানে নাড়তে হবে। আমি এখন একটু মাংস দিয়ে দিব, এটা আমার রান্না করা মাংস ছিল, আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দিব। জালটা একটু কমিয়ে রেখেছি কারণ ছিটকে যাচ্ছিল। খিচুড়িটা একদমই রান্না হয়ে গেছে আমার। তো আমি এটার মধ্যে এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। এই যে এখানে আমি প্রায় এই যে এটা আমার রান্না করা মাংস, আমি আলাদা করে রান্না করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে। তারপরে আমি এটা ভালো মতো নেড়ে নিব। এটা কিন্তু খাসির মাংস। আর একটু হলেই আমি নামিয়ে নেব। আমার খিচুড়ি রান্নাটা কিন্তু একদমই শেষ, আমি নামিয়ে নিব। এরকম একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে, তা একটু ঘন হয়ে যাবে নামানোর পরে। তো আমি এখন এখানে একটু ঘি দিয়ে দিব, প্রায় 1 টেবিল চামচের মতো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এটাকে ভালো মতো একটু নেড়ে নিব। আমি আর একটু লবণ দিয়েছিলাম অফ ক্যামেরায়, তো সব কিছু ঠিক আছে। এখন আমি চুলাটাও অফ করে দিয়েছি। আমি এই তো ঘিটা গলে গেলেই, গলেও যাচ্ছে। আমার খিচুড়ি রান্নাটা শেষ, আর বেশিক্ষণ চুলায় রাখতে একদম ইয়ে হয়ে যাবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি এখন খিচুড়িটা পরিবেশন পাত্রে ঢেলে ফিরে আসছি। এই তো তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল দারুণ মজার হেলদি খিচুড়ি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর এটা অবশ্যই আপনি ট্রাই করবেন খেতে, বানাতে। সাথে যদি থাকে 1 গ্লাস ঠান্ডা শরবত আর এই খিচুড়ি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।